নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটা বুক রিভিউ নিয়ে এসেছি। আজকে বইটি হলো ক্র্যাক ডাব্লিউবিসিএস এর 5th রিভাইজড এডিশন। এটা একটা ম্যানুয়াল জেনারেল স্টাডিজ, মেনলি ডাব্লিউবিসিএস এর প্রিলিমস আর মেন্স এক্সামের জন্য, বাই লীলা রয়। তো এখানে এই বছরে নতুন যে সংযোজনগুলো হয়েছে সেটা হলো ডাব্লিউবিসিএস প্রিলিমসের 5 থেকে 19 সালের কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর মেন্সের 14 থেকে 18 কোশ্চেন, আর আইএএস প্রিলিমসের 2000 থেকে 18 কোশ্চেনগুলো এক জায়গায় করা রয়েছে, নতুন অ্যাড করেছে। তো প্রথমে বইটা নিয়ে আমরা বইটার কতটা মোটা সেটা দেখো, বইটার থিকনেস। আচ্ছা, এরপর আসি বইটার মূল্য। বইটার প্রাইস এখানে দেখতে পাচ্ছ, বইটার প্রাইস রয়েছে 980 টাকা। তো আমি বইটার অ্যামাজন লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রথমে আসি বইয়ের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। আচ্ছা, প্রথমে এই বইটার মধ্যে দেখতে পাবে যে এখানে কি কি রয়েছে: ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, ইংলিশ, এরপরে সলভ কোশ্চেন পেপার। তো এখানে ডাব্লিউবিসিএস এর সিলেবাস আর স্কিম দুটো আলোচনা করা হয়েছে। মেইনসের সিলেবাস আলোচনা করা হয়েছে, মেইনসের প্যাটার্ন আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার। আমি প্রথমে যে চ্যাপ্টারটা খুলছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির মধ্যে দেখতে পাচ্ছ এখানে 18খানা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে সংবিধান, সংবিধান রচনা, পটভূমি, সংবিধান রচনা, সংবিধানের বৈশিষ্ট্য, উৎস, প্রস্তাবনা, এইভাবে মোট 18খানা চ্যাপ্টার মধ্যে ভাগ করা হয়েছে। 100খানা চ্যাপ্টার, মোট পেজ সংখ্যা হচ্ছে 111। এবার আসি কিভাবে রয়েছে বইগুলোর মধ্যে। দেখতেই পাচ্ছ সংবিধান 1, সংবিধান 1-এ এখানে রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এইভাবে পর চার্ট করে একের পর এক নোটটাকে সাজানো আছে। আচ্ছা, এই বইটা হাতে নিলে একটা জিনিস বুঝতে পারবে তোমরা, যে এই বইটার মধ্যে সমস্ত যে কন্টেন্টগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি নোট ফর্মে দেওয়া আছে। মানে আমরা বিভিন্ন জায়গা থেকে বই থেকে তুলে যেরকম টাইপের নোট বানাই, এই বইটা ঠিক অনেকটা সেই নোট ফর্মেই দেওয়া আছে। মানে অ্যাকচুয়ালি তোমাকে এই বইটা তোমার কাছে যদি থাকে তাহলে তোমাকে আর অন্য বই ঘাটতে হবে না, একটা বই এনাফ পুরো এক্সামের পুরো সিলেবাসটাকে কভার করার জন্য। এছাড়াও অনেক এক্সট্রা পয়েন্ট আমি যেগুলো দেখেছি এই বইতে আছে, অন্য কোনো বইতে নেই। যাই হোক, এখানে তোমরা যদি এরকম হাইলাইটার দিয়ে মেন পয়েন্টগুলোকে হাইলাইট করে পড়তে পারো তো খুব ভালো হবে। যাই হোক, এবার আসি কনস্টিটিউশনটা এইভাবে রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার পরে এভাবে 10 ইয়ার্সগুলো দেওয়া আছে, 10 ইয়ার্স কোশ্চেনগুলো দেওয়া আছে, ইয়ার সলভের কোশ্চেনগুলো দেওয়া আছে। যেমন ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেন্স, এখানে আইএস প্রিলিমসের কোশ্চেন। আচ্ছা, এইভাবে চ্যাপ্টারগুলো খুব একটা বড় বড় চ্যাপ্টার না, ছোট ছোট চ্যাপ্টার মধ্যেই সমস্ত ব্যাপারগুলো আলোচনা করা আছে। যেমন দেখতে পারো যে সংবিধান রচনা মাত্র একটা পৃষ্ঠা শুধু, যতটা সংক্ষেপে লেখা যায় সেরকম ভাবে একদম নোট ফর্মে, ওয়ান লাইনার ফর্ম, একদম প্রত্যেকটা চ্যাপ্টার মধ্যে এরকমই, পুরো চ্যাপ্টারটা এরকমই ওয়ান লাইনার ফর্ম প্রত্যেকটার মধ্যে। তবে একটা কথা বলবো, এই বইটা যারা একদম প্রথমেই শুরু করছো তাদের পক্ষে হয়তো এই বইটা একটুখানি বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে কনসেপ্ট ক্লিয়ারিং না, এখানে রয়েছে পয়েন্ট ওয়াইজ স্টাডি। মানে যারা রিভিশন পারপাসে ইউজ করছো তাদের জন্য এটা খুব ভালো, বা 1 বছর বা 1.5 বছর ধরে যারা প্রিপারেশন অলরেডি নিয়েছো তাদের পক্ষে এই বইগুলো খুব ভালো। মানে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনের জন্য এই বইটা মেন হচ্ছে এই বইটার উদ্দেশ্য অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন। তাছাড়াও যে শুরু করছে প্রথম দিক থেকে আইডিয়া তাও কিছুটা করে পাবে। আমি এবার আসি নেক্সট পলিটির পর কি আছে দেখি। পলিটির পর রয়েছে ইকোনমি তো সেম, ইকোনমি তো একদম একই রকম হবে। এখানে না কিছু টার্ম বাংলা যেগুলো আর কি ইংলিশ টার্মগুলো, সেগুলো সব কটা ব্র্যাকেটে করে লেখা আছে, বিভিন্ন রকম টার্ম দেখতে পারো। এখানে নোটের মধ্যে বাংলার মধ্যে ইংলিশ ওয়ার্ডগুলো ঢোকানো আছে, ঠিক যেরকম আমরা নোটে করি, নোট ফর্মে যেরকম সাজানো থাকে ঠিক ওইরকম। যাই হোক, এবার আসছে ইকোনমি পরে চ্যাপ্টার রয়েছে জিওগ্রাফিতে ইকোনমি পরে রয়েছে জিওগ্রাফি এরভাবে শুরু হচ্ছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ভারত ও প্রতিবেশী দেশসমূহ, সেখানে অবস্থান, এইভাবে পুরো চ্যাপ্টারটা রয়েছে। ছক, কিছু জায়গায় ছক রয়েছে, ম্যাপ রয়েছে।
তবে এখানকার ম্যাপের কোয়ালিটি খুব একটা ভালো না, মানে ম্যাপগুলো পরিষ্কার না, তাও চলে যায় কিন্তু পরিষ্কার না ম্যাপগুলো। ম্যাপে এই বইতে একটাই জিনিস খারাপ, সেটা হচ্ছে এইখানকার যে ম্যাপগুলো দেওয়া আছে, ছবিগুলো দেওয়া আছে, সেটা খুব একটা পরিষ্কার না, মানে ভিজিবল না ঠিকঠাক করে দেখতে পারো। তাও এখানে অনেকটাই ভিজিবল আছে এইগুলো। এইভাবে ম্যাপ আছে, ছবি আছে, কিছু কিছু জায়গায় যেখানে ছবি দেওয়ার প্রয়োজন, যেখানে ছবি দেওয়ার প্রয়োজন ছবি আছে। যাই হোক, এরপর জিওগ্রাফি পরে যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি পর ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি এখানেও প্রথম চ্যাপ্টার ভারতের ভৌগোলিক পরিবেশের ইতিহাস। তোমরা একবার দেখতে পারো স্ক্রিনশট নিয়ে যে অ্যাকচুয়ালি কিরকম টাইপের নোটগুলো আছে, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এইভাবে বলা তো সম্ভব না, কিন্তু তোমরা বুঝতে পারবে যদি একটুখানি স্ক্রিনশট নিয়ে প্রথম কয়েকটা চ্যাপ্টার যদি পড়ে দেখো যে কিরকম আছে। কোশ্চেনগুলো চ্যাপ্টারগুলো খুব ছোট, আমি বলেছিলাম প্রথমে, যেমন প্রথম চ্যাপ্টারটা মাত্র 2.5 পেজের চ্যাপ্টার, তারপরে এই কোশ্চেন আনসার আছে। চ্যাপ্টারগুলো খুবই ভালো, যেটা যেটা একদম পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো সব কটাই এই বইতে পাওয়া যাবে, সব কটাই পাওয়া যাবে পয়েন্টে। যদি একটুখানি মার্ক করে করে পড়া যায় বইটা খুবই সুন্দর। ইতিহাসও যে কোনো জায়গায় ছবি দেওয়ার প্রয়োজন সেখানে ছবি দেওয়া আছে। ইন্ডিয়ান হিস্ট্রি পর ন্যাশনাল মুভমেন্টের এরকম 17খানা চ্যাপ্টার রয়েছে 106 পেজে। ন্যাশনাল মুভমেন্টের পরে রয়েছে ফিজিক্সেও দেখতে পারো। ফিজিক্সটা এই বইটা খুবই ভালো আছে, ফিজিক্স বায়োলজি খুবই ভালো আছে, মানে সায়েন্স পোর্শনটা এই বইতে খুব সুন্দর আছে, সুন্দর করে খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে একদম যেরকম টাইপের কোশ্চেন হয় ঠিক সেরকম টাইপের কোশ্চেন ফর্মটা দেওয়া আছে। যাই হোক, এইভাবেই রয়েছে পুরো চ্যাপ্টারটা। লাইফ সায়েন্স আছে, লাইফ সায়েন্সেও বিভিন্ন রকম ছক, ছবি, বিভিন্ন রকম যে আলোচনা করা আছে। তবে এখানকার শুধু এই বইতে একটাই জিনিস যেটার দিকে নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে এই বইয়ে যে করা ছবিগুলো আছে, ছবিগুলো না পুরো স্পষ্ট না, একটু অস্পষ্ট, তবে বোঝা যাচ্ছে। কিন্তু ছবিটা যদি আর একটু ভালো হতো, ছবি কোয়ালিটিটা, তাহলে খুবই ভালো হতো, বইটা অসাধারণ হতো। যাই হোক, যদিও বইটা অসাধারণ। লাইফ সায়েন্সের পর ইংলিশ রয়েছে, এখানে কিছু ইংলিশও রয়েছে, জেনারেল নলেজ, ইংলিশ। যাই হোক, তো এই ছিল আমাদের ক্র্যাক WBCS এর বইটার রিভিউ। এটা কিন্তু 5th এডিশন, বইটার রিসেন্ট বেরিয়েছে। তোমাদের WBCS পরীক্ষা শুধু নয়, যে কোনো PSCর পরীক্ষা বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সাম যেখানে জিকে কাজে লাগে, সেই সমস্ত জায়গায় সমস্ত পরীক্ষার জন্য এই বইটা খুবই ভালো। আমি অনেকগুলো বইকে নিয়ে রেখেছি, এই বইটা যদি তোমরা নাও, তোমাদের আশা করি তোমাদের প্রিপারেশনটা অনেক অ্যাডভান্স লেভেলে যাবে। যাই হোক, তো তোমরা পাশে থেকো, আমাদের চ্যানেলে আরও নতুন কিছু চমক অপেক্ষা করছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তা চলে যায়। এরপরে আমি আরও অনেকগুলো বুক রিভিউ নিয়ে আসছি, তো তোমরা সঙ্গে থাকো। ধন্যবাদ। কেন্দ্র ও রাজ্য সরকারে কয়েক লক্ষ শূন্যপদ নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। এক্সাম রিড ইউটিউব চ্যানেলে প্রস্তুতি চলছে জোর কদমে। নিজের ভবিষ্যৎ গড়তে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।